সকালবেলার সহজ শিকার, আগলে রাখা ভোটাধিকার, মুখের কাছে আলতো হাসি, বুকের নিচে চোট, এই তো আমার ভোট। কবিতার খাতায় কবিতারা এভাবেই থাকে, কিন্তু যাঁরা কবিতার খাতার বাইরে থাকেন আর আমার কবিতাকে উৎসাহিত করেন, সেসব মানুষজন ভোটের আগে কেমন আছেন? তারকার চোখে তারকা কেন্দ্রে আজ আমি এসে পৌঁছেছি সেই অঞ্চলে যার নাম এই কদিন আগেও মানুষের মুখে মুখে ফিরত, কেশপুর। গত 5 বছরে কেশপুরের মানচিত্র বা আদল কতখানি বদলেছে? আদৌ কি বদলেছে কিছু? কেমন আছেন সেখানকার সাধারণ মানুষজন, আর কি ভাবছেন এখানকার এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থীরা? সবটাই জেনে নেব ঘুরতে ঘুরতে। গত 5 বছর কেশপুরে যা হয়েছে সবই উন্নয়নমূলক কাজ হয়েছে, ওতে কোনো অসুবিধা নেই। আপনার চিকিৎসার ব্যবস্থা কীরকম? হাসপাতাল আমাদের কেশপুর যে মার্কেট আছে, কেশপুর মার্কেট আমাদের একটা গ্রামীণ হাসপাতাল আছে। তো গ্রামীণ হাসপাতালে আমরা চিকিৎসা সাধারণ একটা এমার্জেন্সি হলে পরা চিকিৎসার ব্যবস্থা করা হয়। তো এখানে গিয়ে হসপিটালে গিয়ে আমরা চিকিৎসার সুবিধা পাই। তো এরকম সুবিধা মোটামুটি আমাদের কেশপুর হসপিটালে ভালো দেখা যায়। কেমন বুঝছেন ভোটের হাওয়া চারপাশ? বুঝতে পারছেন মানে ভোট যে আসছে? হ্যাঁ, ভালো বুঝতে পারছেন। হাওয়া কিরকম বুঝছেন? ভোট গরম গরম হলে ঠান্ডা হলে মাঝামাঝি। আপনার কি এটাই আপনার সারা বছরের কাজ? হ্যাঁ, আমার এটাই সারা বছরের কাজ। এটা মাদুর? হ্যাঁ। তো এমনি আপনারা যে এই কাজের সঙ্গে যুক্ত আছেন, এমনি সব রকম সুযোগ সুবিধা পান? জল না, এসব পাইনি। পাচ্ছেন না? না। কি কি অসুবিধা আছে যদি বলেন একটু? সবই অসুবিধা আছে বাবা। আপনার চিকিৎসার ব্যবস্থা কিরকম? চিকিৎসার ব্যবস্থাও অসুবিধা হয়েছে, কাজ হয়েছে, অনেকটাই হয়েছে। হসপিটাল ভালো হয়েছে। স্বাস্থ্যকেন্দ্র একটা 2 তলার একটা স্বাস্থ্যকেন্দ্র করেছে, যেখানে হচ্ছে এখানে প্রায় গ্রাম বাংলার হচ্ছে আশেপাশের থেকেও এখানে হচ্ছে পরিষেবা পাওয়া যায়। বিধায়ক দিয়েছে এটা। হাসপাতালে যাই, নিজেদের পয়সা দিয়ে নিজেরা দেখাই, যেমন পানুন তখন দেখানুন, না পানুন না দেখানুন, আমাদের আর কে এই করবে? সবই আছে, সবই ঠিক আছে। স্কুল কলেজ আছে, হসপিটাল আছে, সামনে বাচ্চাদের স্কুল আছে, সবই আছে। স্কুল আছে, সামনে একটা হাই স্কুল আছে, তারপরে কেশপুরে কলেজ আছে, সব সুবিধা ভালোই আছে। আমাদের যে এখানে শিক্ষার পরিস্থিতিটা সেটা খুব একটা ভালো নয়, কারণ এখানকার যে মানে স্কুল কলেজ মানে রয়েছে সেগুলো খুব মানে আমাদের গ্রামে একটা আছে কিন্তু অন্যান্য পাশের গ্রামে নাই। তো আমরা যখন শিক্ষা গ্রহণ করতে যাই না, তখন মনে আজকে শিক্ষা গ্রহণ করছি কিন্তু কালকে কি করবো, মাঠে খাটতে হবে, কারণ আমাদের তো শিক্ষাটা কাজে লাগছে না। স্কুলে মোটামুটি ভালো, খারাপ নয়, পড়াশোনা হচ্ছে এখানে। আমাদের স্কুল সামনেই, স্কুল প্রাইমারি আর হাই স্কুল সামনেই আছে। বিধায়ক তহবিলের টাকায় বিল্ডিংও হয়েছে, প্রচুর টাকা স্যাংশন হয়েছে স্কুলের। বিধায়কের টাকা মানে তহবিল থেকে প্রচুর টাকা স্যাংশনও হয়েছে। স্কুলগুলো ওই আগে খারাপ রয়েছে, আবার কিছু খারাপ কিছু ভালো। একবারে পুরোটা খারাপ বলা যাবে না, বা পুরোটা ভালো সেটাও বলা যাবে না। আগে যেটুকুন করে রেখেছে সেটুকুনি ভালো হয়েছে। যতটা পেরেছে করেছেন। উনি তো মানে অন্য দলের বিধায়ক, আর ক্ষমতায় তো অন্য দল, বুঝতেই তো পারছেন। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে বেলা যত বাড়ছে মনে হচ্ছিল যদি একটু চা বিস্কুট পেটে পড়ে। চা তো আপাতত দেখছি না, কিন্তু বিস্কুট খুঁজতে খুঁজতে আমরা হাজির হয়েছি খোদ বিস্কুটের কারখানায়। এখানে শ্রমিকরা কাজ করছেন, বিস্কুট তৈরি করছেন, এবং অনেকেই কেশপুরের বাইরের মানুষ, তারা এখানে এসে কাজ করছেন। তাদের সঙ্গে একটু কথা বলে নেব। এক্ষুনি নামানো হলো? এক্ষুনি নামানো হয়েছে, এবং এটা খুবই সুস্বাদু লাগবে খেতে। বাহ! এটা যেহেতু একদম গরম মাল। বিস্কুট তো হাতে গরম। ভোটের হাওয়া কেমন গরম বুঝছেন? এখানে কোনো সমস্যাই নেই, এখানে মোটামুটি ভালোভাবে কাজ হচ্ছে। এখানে আপনি তো কারখানায় কাজ করছেন, এমনি পরিকাঠামোগত ব্যবস্থা কিরকম পাচ্ছেন? জল বিদ্যুৎ আমাদের সব মানে সঠিক আছে। কেউ আছেন নাকি বাড়িতে? নমস্কার। কি নাম আপনার? জাসমিন খাতুন। আপনার নাম? আঙ্গুরা খাতুন। আচ্ছা, এমনি ভোটের হাওয়া কেমন বুঝছেন? সামনে তো নির্বাচন। রাস্তাঘাট তো এখানে ভালো, রাস্তাঘাট ভালো, জলেরও কোনো সমস্যা নেই। খাবার জল তো এখানে আমাদের কিছু তো হয়নি। ওই যে একটা কি কল একটা বেরিয়েছে, হ্যাঁ, ওইটা বস করাচ্ছে। তো আমাদের এই পাড়ার দিয়ে এখন বস করা নেই, ওইদিকে সব বস করানো হয়েছে, সে পাড়া বস করানো হয়েছে।
আর এদিকে বসখানা হয়নি, এদিকে খাবার জলের তো কষ্ট আসেই, লোক কল বস করেছে সেখান থেকে জল এসে খায়, কষ্ট তো আছে, এদিকে এখন ওইটা এসেনি। এলাকার উন্নয়নের জন্য কিছু হচ্ছে আলাদা করে? আমাদের যে আমরা যেখানটায় বসবাস করি ওখানটায় পানীয় জল একদম নেই। একটা যদি ঘরে যদি আগুনও ধরে যায়, একটু জল নাই যে একটু আগুনটা নেওয়া। উনি আমাদের অনেক ভালো, অনেক কিছু শেল্টার দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সব কিছু পেরে উঠতে পারেনি এখন পর্যন্ত। তবু অনেকটাই করেছে, জলের বলো রাস্তা বলো অনেকটাই করেছে। অঞ্চলের অন্যান্য সুবিধা, জল, শিক্ষা, স্বাস্থ্য সব উন্নত মানের, সব উন্নত। কোনো অভিযোগ নেই? কোনো অভিযোগ নেই। খুশি হয়ে ভোট দিতে যাবেন? হ্যাঁ, খুশি হয়ে। আপনি প্রত্যেকবার নিয়ম করে ভোট দেন? এমনি গত 5 বছর কেশপুর কীরকম দেখছেন? একসময় তো কেশপুরের নাম আমরা অন্য কারণে শুনেছি, এখন কেশপুর কীরকম আপনার চোখে? এখন মোটামুটি শান্ত আমার চোখে দেখছি, ভালো। জলের ব্যবস্থা মোটামুটি ভালো। মেয়েদের নিরাপত্তা যেটা সবচেয়ে জরুরি, আপনি একজন মহিলা হিসেবে কি মনে করছেন? নিরাপত্তা মোটামুটি আমার মনে হয় ঠিকই আছে। আচ্ছা, সবই খারাপ এখন, রাস্তাঘাট এমনকি যে বেরোনো খারাপ, মানে মেয়েরা যে যাবে মেয়েদেরকেও শাসাচ্ছে বাজারে তুলে নিয়ে যাবো। আমরা বাজারে ঘাটে আসি, আমাদেরকেও বলছে বলে বাজার বেরোনো বন্ধ করে দেবো। স্কুল কলেজ টিউশন থেকে রাত্রেবেলা সন্ধ্যাবেলা ফিরি, সেরকম কোনো প্রবলেম হয়নি। এখানে সব কিছুরই ফ্যাসিলিটি বেশ মানে ভালোই, কোনো রকমের কিছু প্রবলেম হয়নি। সাধারণ মানুষ এখন বুঝতে পারছে যে আমরা দই ভেবে চুন খেয়ে ফেলেছি। দইয়েরও কালার যায় আর চুনেরও কালার তাই, মুখ পুড়েছে, ভিতর পড়ছে। ট্যাপ লাইন পরিস্থিতি, পানীয় জল এরকম মোটামুটি ভালো পরিস্থিতি। পরিষেবা মোটামুটি আমাদের গ্রাম এলাকায় উন্নতির হার মোটামুটি ভালো। আমাদের এখানে খাবার জলের অসুবিধা, খাবার জলের কঠিনই অসুবিধা। লোকের ঘরে ব্যক্তিগত কল বসিয়েছে, সেখান থেকে জল আনতে হয়। সাম্বারসেল অনেকগুলো নিয়ে এসেছিল, বলছিল বসাবো, কিন্তু হচ্ছে ওরা সব যে যার ব্যক্তিগত ওরা নিজেরা বসিয়ে নিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে বিধায়ক, আর হচ্ছে পানীয় জলে স্বচ্ছ পানীয় জল। তাছাড়া হচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একটা প্রাইমারি স্কুল ICDS করে দিয়েছে, শিশু শিক্ষার কেন্দ্র করে দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে হাই স্কুল, উচ্চ মাধ্যমিক হাই স্কুল, যেখানে হচ্ছে চারদিক থেকে গোটা 11 নম্বর অঞ্চলের সবাই এখানে পড়তে আসে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি কেশপুর বিধানসভা কেন্দ্রের এবছরের প্রার্থী, এবারের নির্বাচনের প্রার্থী শ্রীমতী শিউলি সাহাকে। আমি এখনো পর্যন্ত অনেক জায়গায় আমি এটা প্রশ্ন রাখছি, আমার রাজনৈতিক যেগুলো সভা থাকছে আমি তাদেরকে জিজ্ঞেস করছি, বামপন্থী মানুষেরা যারা এখানে বিধায়ক ছিলেন বিগত দিনের, তাদেরকে এবং এখানকার যারা কমরেড লিডাররা আছেন বামপন্থী, তারা বলুক এই এলাকায় 34 বছরে কি করেছে, আর বর্তমান যিনি বিধায়ক তার 3 কোটি টাকা কোথায় তিনি খরচ করলেন, কিভাবে খরচ করলেন। আমি কোনো অঞ্চলে গিয়ে কিন্তু এটা দেখতে পাচ্ছি না, আমায় বলছে না। আমি প্রশ্ন করছি যে কোথায় দিয়েছে, সবাই উঠে বলছে না দিদি আমরা কিন্তু দেখতে পাইনি। 5 বছরে 3 কোটি টাকা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে। আমি বিধায়ক হিসাবে আমার কাজটা হচ্ছে জেলা শাসকের কাছে স্কিম জমা দেওয়া। আমি নির্দিষ্ট সময়ে জমা দিয়েছি, বেশিরভাগটাই কার্যকর করা সম্ভবপর হয়েছে। যেটুকু বাধা আছে সেটা প্রশাসনিক বাধা। আমি শিক্ষাতে সর্বাধিক গুরুত্ব দিয়েছি, পানীয় জলে গুরুত্ব দেওয়া হয়েছে। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল 3 কোটি টাকা 5 বছরে। যোগাযোগ ব্যবস্থা, ব্রিজ, কবরস্থানের উন্নয়ন, এবং সেখানেতে আপনার ধরুন এই যে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড আছে, সেখানে দেখবেন যে মানুষ যাতে একটু ভালো জল পেতে পারে, ঠান্ডা জল, যাত্রী সাধারণ মানুষ সেখানে তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই সব দিকটা নজরে রেখে কেশপুরের মানুষের এখানে একটা ব্যাপার যে সব মানুষের গণসংগঠনগুলি তারা যা ডিমান্ড করেছে, ধরুন স্কুল, যাদের বাড়ির দরকার বাড়ির কথা, স্বাস্থ্যের জন্য যেখানে এখানে রুরাল হসপিটাল আছে সেই হাসপাতালের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা, আমার পক্ষে যা করার সেই কাজটা তাদের করেছে। একটা গোটা দিন কাটালাম কেশপুরে। কেশপুরের মানুষজনের সঙ্গে দেখা হলো, কথা হলো, একটু মিষ্টি চেখে দেখলাম, শুনলাম নোনতা অভিমানের কথাও। রয়েছে স্বপ্ন, প্রতিশ্রুতি, প্রত্যাশা, তার সঙ্গে অভিযোগ, অভিমান, আক্ষেপ, তাও তো আছে, যেমন সব জায়গায় থাকে। কেশপুর কেমনভাবে পাবে তার আগামী দিনগুলোকে, সেইটা জানার জন্য অবশ্যই আর কটা দিনের অপেক্ষা। সেই অপেক্ষা নিয়েই আপাতত কেশপুরকে বিদায় জানিয়ে ফিরছি শহরের দিকে।
নিবেদন করছে অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কোর্স থেকে শুরু করে বিদেশে চাকরির সেরা ঠিকানা। ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। ডিউলেক্স ওয়েদার শিল্ড, দূর থেকে সুন্দর, কাছ থেকে সলিড। পার্টনার বাই দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, সুগন্ধের শেষ কথা। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। সানরাইজ মশলা, স্বাদ জমাটি মশলা খাঁটি। লয়েড এয়ার কন্ডিশনার্স, যা দেয় খুশির গ্যারান্টি। এবং রিং পার্টনার দ্য টেলিগ্রাফ।